আহ, আজকে আমরা যেটা ক্লাস করব সেটা হচ্ছে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের এনটিপিসি এবং রেলওয়ের যে এক্সাম আছে সেই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট, এবং এটা চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা তৈরি করব। আর এটা সিরিজটা শুরু হচ্ছে ম্যাথস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা প্রতিটা চ্যাপ্টার, যেমন এখন অ্যারিথমেটিক হচ্ছে, এর সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথসেরও চ্যাপ্টার শুরু হবে। ফার্স্ট এনটিপিসি, দেন গ্রুপ ডি, একসঙ্গে এটা চলতে থাকবে। এটা হচ্ছে প্রথমত হচ্ছে পার্সেন্টেজ শতকরার আজকে, আর নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডভান্স ম্যাথসের আরও যেগুলো হচ্ছে মেনসুরেশন, জিওমেট্রি, ত্রিকোণমিতি, এগুলো সবই চলতে থাকবে। তো আজকে ফার্স্ট যে ক্লাস হবে সেটা হচ্ছে শতকরা বা পার্সেন্টেজের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফর ক্লাস 1, ঠিক আছে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাথস। প্রথম যে ম্যাথসটা দেখবো সেটা হচ্ছে এটা যে একটি ছাত্র একটি সংখ্যার সাথে 5-এর 2-এর পরিবর্তে 2-এর 5 দ্বারা গুণ করে, তাহলে গণনার ভুলের শতকরা হার কত? এ স্টুডেন্ট অ্যাক্সিডেন্টালি মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 2/5 ইনস্টিড অফ 5/2. ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন ক্যালকুলেশন। এটা এনটিপিসির 2021-এর কোশ্চেন, ফার্স্ট শিফটের। তো ব্যাপারটা হচ্ছে কি না, একটি ছাত্র একটি সংখ্যার সাথে তাকে গুণ করতে বলা আছে। স্যার অ্যাকচুয়ালি অরিজিনাল নাম্বারটা তাহলে কত? অরিজিনাল নাম্বার হচ্ছে 5-এর 2। এই 5-এর 2-এর সাথে গুণ করতে বলা আছে, অ্যাকচুয়ালি গুণ করেছে কত? 2-এর 5-এর সাথে। তাহলে এইখান থেকে এই কোশ্চেন্সগুলোকে খুব সুইটলি আমরা করব। সেটা এরকম, প্রথম তো দেখবো অরিজিনাল নাম্বার, তাহলে আর একটা হচ্ছে স্যার চেঞ্জ নাম্বার। তাহলে একটা হচ্ছে চেঞ্জ নাম্বার আর একটা অরিজিনাল। অরিজিনাল নাম্বারটা কত? অ্যাকচুয়ালি গুণ করার কথা ছিল কত না 5-এর 2 দ্বারা, গুণ হয়েছে কত স্যার? 2-এর 5 দ্বারা, ঠিক আছে স্যার। কারণ গুণ করতে বলেছে স্যার 5-এর 2, এর পরিবর্তে গুণ করেছে 2-এর 5 দ্বারা। তাহলে এটা দেখতে হবে স্যার, এটার কি হয় না, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 5-5-এ 25, আর এইদিকে রেশিও 2-2 = 4। অ্যাকচুয়ালি অঙ্কটা হওয়ার কথা 25, হয়েছে কত স্যার? 4। তাহলে কত কমে গেছে স্যার? এরর হয়েছে, এটাই ভুল। ভুলটা কত হয়েছে না, ভুলটা হয়েছে স্যার 21। তাহলে 21 ভুল হয়েছে। এটা এবার শতকরাতে বের করতে হবে। তাহলে 21 কার উপরে বেরোবে? 100%। আগে অ্যাকচুয়ালি কত না, অরিজিনালটা কত? অরিজিনালের উপর সবসময় চেঞ্জ হয়। তো অরিজিনালটা 21, তো 25, সরি, অরিজিনালটা হচ্ছে 25, 25-এর ওপর চেঞ্জ কত হয়ে গেছে স্যার? 21। এটা পার্সেন্টেজ করব স্যার, এরর হয়ে গেছে 21, আর পার্সেন্টেজ 25 দিয়ে কাটলে স্যার 4, তাহলে আসবে হচ্ছে 4-1 আর 4-2 8, 84%। 84% এরর হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যান্সার, আর এটা অপশন বি এতে আছে। ক্লিয়ার স্যার? যখনই আমরা এরর বার করবো এইভাবে, তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশনের সাহায্য নেব, আর এটা সব থেকে বেস্ট, ঠিক আছে স্যার। নেক্সট কোশ্চেন্সে আমরা আসবো। নেক্সট কোশ্চেন 2, একটি সংখ্যার 32%-এর 40% এর 60% হয় ₹432। তাহলে সংখ্যাটি কত? 60% of 40% of 32% of an amount is ₹432. What is the amount in rupees? Options গুলোতে আছে, এটাও এনটিপিসি সিবিটি 1 শিফট 1। তো ব্যাপারটা হচ্ছে কি না, কোনো একটি সংখ্যা আছে, তো সংখ্যার পার্সেন্টেজ দিয়ে স্যার ইজি কিছু নেই স্যার। একটা হচ্ছে এক্স, সংখ্যাটি হচ্ছে আমি ধরে নিলাম এক্স, এক্সের 32% মানে স্যার পার্সেন্টেজ আমরা একদম ডাইরেক্ট করে নেবো। এক্সের 32% মানে স্যার 32/100 ইন্টু 40%, 40/100 ইন্টু 60%, 60/100 ইকুয়াল টু কত হবে না, ইকুয়াল টু বলছে স্যার 432 টাকা। ক্লিয়ার স্যার? তো এটা আমরা ক্যালকুলেশনস করলে হবে। তাহলে এক্সকে যদি আমরা রেখে দিই, তাহলে আমরা দেখব যে এই 432 এই যখনই লেফট রাইটে চেঞ্জ হবে, তখন আমরা কি হয় না ওপর নিচে চেঞ্জ হয়ে যায়। তখন কি হবে না, এখানে হবে 100 উপরের বসবে, নিচে 32, নেক্সট ওপরে 140 অ্যান্ড ওপরে 160। তো আমরা ক্যালকুলেশন যদি করি, এই জিরো কেটে দিই, তাহলে 100 কেটে যাবে, 100 দুটো জিরো। 4 দিয়ে কাটলে স্যার এটাই আসবে একদম ডাইরেক্ট 25-এ কেটে দেবো, ঠিক আছে। 6 দ্বারা এটাকে ডাইরেক্ট কাটা যায়, 6 দ্বারা এটাকে করলে 6-7 42 আর 6-2 12, 72 দ্বারা। আর এটাকে 16 দ্বারা কাটো, 16, 32, 50,
এটাকে যদি আরও ছোট করা যায় তাহলে 8 আর এটাকে 25, আর একদম 8 দিয়ে স্যার 72কে কাটবো স্যার 9, তাহলে এক্স এর ভ্যালু আসবে স্যার 9 ইন্টু 25 ইন্টু 25, 25 ইন্টু 25, তাহলে এক্স সমান 9 ইন্টু 25 আর 25 এ মাল্টিপ্লাই করলে স্যার 625 হয়। তাহলে এটার সাথে মাল্টিপ্লাই করলে না এক্স 5 9 45, 5 4 9 2 18, 18 4 22, 2 আর 6 লং 54, 54 56, 2 অ্যাড করলে তাহলে 5625, 5625 অপশন বি। ক্লিয়ার স্যার? বোঝা গেছে না? 5625 এটা অ্যান্সার। এটা হচ্ছে আমরা দেখছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, আর খুব ইজি। কাটাকুটিটা একটু লেন্দি হয়ে গেছে, আর কি ছোট করা যায়। তো আমরা ডাইরেক্ট তাহলে কি করলাম না এক্সের সঙ্গে পার্সেন্টেজগুলোকে মাল্টিপ্লাই করে ইকুয়াল দিয়ে স্যার মোট টাকাটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলেই চলে আসবে। নেক্সট কোশ্চেনে আমরা যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। একটি ব্যবসায়ী দেখব, এক ব্যবসায়ী কিছু বস্তু ক্রয় করেন, ঠিক আছে? তিনি তার বস্তুর 1/4 অংশ 30% লাভে বিক্রয় করেন এবং বাকি বস্তু 10% লাভে বিক্রয় করেন। তাহলে তিনি সর্বোপরি কত শতাংশ লাভ করেন? ভালো করে বুঝতে হবে স্যার। একটি ব্যবসায়ী কিছু বস্তু ক্রয় করেন, কিছু বস্তু বাজার থেকে ক্রয় করেন, তার যে ক্রয় করেন তার ভাগটা ছিল 4, তার মধ্যে এক অংশ স্যার 30% লাভে বিক্রয় করেন এবং বাকি, তাহলে বাকি কত অংশ থাকবে? 4। মোট যদি অংশ 4 হয় তার 1% 30% লাভে বিক্রয় করেন, বাকি 3 থাকবে, এই 3টা 10% লাভে বিক্রয় করেন। তাহলে সর্বোপরি তার কত শতাংশ লাভ হবে? এই শপকিপার purchased few articles, he sold 1/4 of them at 30% profit and remaining articles at 10% profit. Show how much profit percentage he may gain overall. এটাও সিভিটি স্যার শিফট 2 এ পড়েছে 2021 এর ম্যাথস। তাহলে আমরা দেখব স্যার টোটাল আমরা দেখেছি যে বস্তুর অংশটা কত না 1/4 অংশ, তাহলে রিমেনিং কত স্যার 3। এটা হচ্ছে স্যার রিমেনিং মানে কি? বাকি, ঠিক আছে? তো এটা হচ্ছে স্যার রিমেনিং। আমরা যদি দেখি রিমেনিং, এটা হচ্ছে বাকি, ঠিক আছে? রিমেনিং বাকি কত? 3। তাহলে এর আমরা দেখব এই এক অংশ কত লাভে বিক্রয় করেন না এক অংশ স্যার 30% লাভে বিক্রয় করেন। এক অংশ 30% লাভে বিক্রয় করলে হবে কত লাভ? 30। এক অংশ 30% লাভে বিক্রয় করেন, সেলিং করেন, বাদ বাকি স্যার রিমেনিংটা কত? 3। বলছে যে এক অংশ যদি 30% লাভে বিক্রয় করেন, বাকি বস্তু বাকিটা কত না 4 মোট অংশ 4, মোট জিনিস 4, 4 মধ্যে এক হচ্ছে 3%, সরি এক অংশ হচ্ছে 30% প্রফিটে বিক্রি করেন। নেক্সট তাহলে 3% পড়ে আছে, এই 3% বাকি অংশ এটা কত পার্সেন্টে বিক্রি করেন না 10% প্রফিটে বিক্রি করেন। তাহলে এখান থেকে কত আসবে না 3 × 10 = 30, ঠিক আছে স্যার টোটাল বিক্রয় মূল্য। তাহলে এবার আসবে আমরা যদি তাহলে টোটাল জিনিসটা কত? মোট 4, তাহলে 1 আর 3 4 হয়, 4-এর সাথে কত পার্সেন্টেজ করলে স্যার 60 আসবে, 60 টাকা। এই পার্সেন্টেজ ভ্যালুটা বের করতে হবে। তাহলে এইখানের এটার সাথে কোনো কিছু নেই, কারণ এটা অলরেডি ওরা বলে দিয়েছিল যে এক অংশ 30% প্রফিটে, 3 অংশ এত 10% প্রফিটে। তাহলে সর্বোপরি বা টোটাল যে জিনিসটা আছে 4 অংশ, এটা কত পার্সেন্ট প্রফিটে? এইদিকে 30 + 30 = 60 হয়, তাহলে 4 এর সঙ্গে আর এইদিকে 1 and 3 4 হয়, টোটাল অ্যামাউন্ট টোটাল যে জিনিসপত্র ছিল তার সেটা হচ্ছে 4। 4-এর সাথে কত মাল্টিপ্লাই করলে 6 হবে? এটা একটা প্যাটার্ন স্যার, 4-এর সাথে 4 × 15 = 60, তাহলে 50% মাল্টিপ্লাই করলে 60 হবে, তার মানে এই 50%টা হচ্ছে স্যার অ্যান্সার। ক্লিয়ার? এটা করলে খুব তাড়াতাড়ি ম্যাথসগুলো হয়ে যায়, এই প্যাটার্নটাকে আমাকে ফলো করতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? বুঝতে পারা গেছে? নেক্সট আমরা নেক্সট ম্যাথসে আসবো। তাহলে এক ব্যবসায়ী কিছু অংশ, ভালো করে বোঝো, এক ব্যবসায়ী তার কিছু অংশ, যে টোটাল মালপত্র কত আছে না 4, এর মধ্যে এক অংশ 30% প্রফিটে বিক্রি করে, তাহলে রিমেনিং কত থাকবে? 3 অংশ। এই 3 অংশ আবার বলছে 10% প্রফিটে বিক্রি করে, তাহলে টোটাল অংশ কত? 4। কততে বিক্রি করলে 60 আসবে না 50%? তাহলে 50% 4
4 এর সঙ্গে 15 মাল্টিপ্লাই করলে 60 হয়, তাহলে 50% প্রফিটে বিক্রি করলে টোটাল লাভটা আসবে। নেক্সট আমরা আসবো, আচ্ছা, রাকেশ একটি পরীক্ষায় 92% পায় এবং কিরণ ওই একই পরীক্ষায় 96% পায়। তাহলে রাকেশ একটি পরীক্ষায় 92% পায়, কিরণ ওই একই পরীক্ষায় 96% পায়। যদি পরীক্ষাটি 375 নম্বরের হয় তাহলে রাকেশ এবং কিরণের প্রাপ্ত নম্বরের যোগফল কত? ভালো কোশ্চেন স্যার। Rakesh secured 92% in a test and Kiran secured 96% in the same test. If the test is conducted out of 375 marks, what is the sum of the marks secured by both Rakesh and Kiran? Clear sir? তো এটা আমাকে দেখতে হবে, এটা আমাকে আমরা দেখবো স্যার টোটাল পরীক্ষাটা কত ছিল না 375 নম্বরের পরীক্ষা, আর রাকেশ পরীক্ষাটি 92% পায়, কিরণ ওই পরীক্ষাতেই 96% পায়। তাহলে আমরা দেখতে হবে স্যার দুজনে মিলে কত পায় না, রাকেশ অ্যান্ড কিরণ দুজনে মিলে এক্সামটা কত পায় না 92% প্লাস 96%, তাহলে অ্যাকচুয়ালি পায় 6 2 8 আর এইদিকে 9 9 18 188% পায় দুজনে মিলে বোধ। তাহলে আমরা দেখব পরীক্ষাটি কন্ডাক্ট হচ্ছে কত না 375 নম্বরের পরীক্ষা, তাহলে 375 নাম্বার ইকুয়াল টু 100%। অ্যাকচুয়ালি কি না 100% এর ভ্যালু কত, 100% সমান 375 নাম্বার, কারণ এটা টোটাল মার্কসের পরীক্ষা। তাহলে দুজনে মিলে যে টোটাল প্রাপ্ত পাবে সেটা হচ্ছে 188% সমান কত, তার মানে 375 বাই 100 ইন্টু 188। পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ দুটো পার্সেন্টেজ বোথ পার্সেন্টেজ আউট হয়ে যাবে, এখানেও পার্সেন্টেজ আছে এখানে দুটো পার্সেন্টেজ আউট যাবে। এটাকে স্যার আমরা যদি গুণও না করি, আমরা ডিজিটাল সাম লাগাই তাহলে খুব তাড়াতাড়ি এসে যাবে ডিজিটাল সাম। নিচে তো ব্যাগ আছে কোনো ভ্যালু নেই, তাহলে এখানে আমরা দেখব 7 5 7 5 12 3 15, ঠিক আছে 7 5 12 3 15 15 মানে স্যার 5 1 6, তাহলে 6 ইন্টু এখান থেকে আমরা ডিজিটাল সাম ইউজ করছি না 7 5 কত হয় 12, 12 3 স্যার 15, তাহলে 15 মানে 1 আর 5 কে অ্যাড করলে কত হয় 6, আর এই দিক থেকে আসবে স্যার 8 8 তোমার 8 9 তো কেটেই যাচ্ছে স্যার, তাহলে 8 থাকবে না, টোটাল 8 8 16 1 17 17 মানে 1 + 7 = 8। তাহলে ডিজিটাল সাম লাগাই, ডিজিটাল সামের সঙ্গে আমরা স্যার এই 8 6 48, এই 48 কেও আবার 8 আর 4 কে যদি আমরা অ্যাড করি তাহলে কত আসবে 12, 8 আর 4 12 আর 2 1 কত 3, তাহলে ডিজিটাল সময় অ্যাকচুয়ালি আসছে কত না 3, 6 আসছে 48, 48 এ 8 আর 4 কে আবার অ্যাড করলে স্যার 12 হয়, 1 আবার 2 কে মানে সিঙ্গেল ডিজিট ডিজিটাল সময় যতক্ষণ না সিঙ্গেল ডিজিট আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে স্যার অ্যাড করে যেতে হয়। তাহলে আসবে 6 আসছে 48 48 12, 48 থেকে 8 আর 4 12 12, 1 + 2 = 3। এই 3 তে কোন অপশনে আমরা দেখতে পাবো অ্যাড করলে 3 আসে, 7 5 12 12 2 1 3 এখানেও আসছে না, সি এর অপশনে আসছে না, 5 7 থেকে 8 8 5 13 14 4 আসবে, 7 2 9 এটাও আসবে না স্যার, অপশন এ 705 7 5 12, ঠিক আছে স্যার। তাহলে রাকেশ টোটাল নাম্বার পেয়েছে কত, রাকেশ এবং কিরণ দুজনে মিলে পায় 188%। তো এখানে টোটাল পরীক্ষাটা কত নাম্বারের না 375, তার মানে 100% সমান 375, আর 100% সমান যদি 375 হয় তাহলে 188% সমান কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। ক্লিয়ার স্যার? নেক্সট দেখবো, আর এটা আমরা ডিজিটাল সাম ইউজ করেছি। 5 এক ব্যবসায়ী 485.9 টাকায় কিছু বস্তু ক্রয় করেন, বস্তুর 3/7 অংশ তিনি 30% লাভে বিক্রয় করেন, বাকি অংশ শতকরা কত লাভ অথবা ক্ষতিতে বিক্রয় করলে তার মোট 10% লাভ হবে, ঠিক আছে। A shopkeeper purchased few articles ₹485.9, he sold 3/7 of them at 30% profit. Calculate the percentage of profit or loss at which he must sell the remaining so that he may gain 10% profit overall. Clear sir? এটা NTPC 2 2022 কোশ্চেনটা আমরা করব, করার আগে আমরা একটু দেখে নিই না রেল যদি ক্লিয়ার করতে হয় স্যার
তাহলে তোমাকে সব থেকে বড় যে দুটো জায়গায় অবশ্যই জোর দিতে হয় সেটা হচ্ছে ম্যাথস আর দুই রিজনিং, তার সঙ্গে সঙ্গে সায়েন্স বেসড কোশ্চেন্স যেমন ফিজিক্স কেমিস্ট্রি বায়ো, তার সঙ্গে সঙ্গে ম্যাথস আর রিজনিং। এই ম্যাথস আর রিজনিং থেকে স্যার 100% যদি তুলে নিতে পারো তাহলে স্যার খুব দারুণ রেল সার্ভিস তোমার। তো এখানে এই যে ম্যাথসটা আছে, এক ব্যবসায়ী 4,859 টাকায় কিছু বস্তু ক্রয় করেন। স্যার এটাকে আমরা না ধরে ইউজ করতে ম্যাথ করতে পারি, এটা অনেক সময় কি হয় ফেক টাইপের দেওয়া থাকে, মানে জাস্ট ভয় লাগানোর জন্য। 4,859 টাকায় কিছু বস্তু ক্রয় করেন, ঠিক আছে, বস্তুর 3/7 অংশ এত % প্রফিট লাভে বিক্রয় করেন এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করেন 10%। তাহলে আমার ওখানের সাথে কোনো যায় আসে না, 4,859 টাকার সঙ্গে আমার কোনো যায় আসে না, কেন বস্তু 3/7 অংশ 30% লাভে বিক্রয় করেন। তাহলে টোটাল আমরা দেখছি 3/7 অংশ, 3/7 অংশ মানে টোটাল বস্তুটা হচ্ছে 7, তার 3 ভাগ 30% লাভে বিক্রি করে, রিমেনিং কত 4 হচ্ছে রিমেনিং মানে বাকি। তাহলে 4 বাকি, তাহলে 3 কত হবে না, তিনি 30% লাভে বিক্রয় করেন 3 অংশ বিক্রয় করেন 30% প্রফিটে, কত হবে স্যার 3 3 9 90। তাহলে 3% এই 3/7 মানে 3 অংশ, টোটাল অংশ 7, তার 3 অংশ 30% লাভে বিক্রয় করেন। নেক্সট স্যার বাকি অংশ কত, বাকি অংশ মানে 4 কত পার্সেন্টেজে, 4 কত শতাংশ লাভ অথবা ক্ষতিতে বিক্রয় করলে তার টোটাল লাভ আসবে, টোটাল কত আসবে, টোটাল 4 3 7, টোটাল 7 প্রফিট হবে কত 10% লাভ হবে, 10% এ প্রফিট মানে স্যার 70। তাহলে 10% বলছে বিক্রয় করলে, ক্ষতিতে বিক্রয় করলে তার মোট 10%, মানে লাভ বা ক্ষতি। স্যার এখানে আমরা বলতে দেখছি যে 10% লাভ আসবে, তাহলে মোট বস্তু কত 7, তাহলে মোট বস্তু যদি 7 হয় তার 10% প্রফিটে আসবে স্যার 70 হবে, কিন্তু এখানে 90 আছে স্যার, তার মানে এটা কমাতে হবে না, আর কমাতে গেলে কত করতে হবে না, আমাকে দেখছি যে 90 সাথে কত মাইনাস করলে 70 আসে, প্রথমে স্যার 20, তাহলে 20 আবার কমাতে হবে তবে না 70 আসে। তাহলে এখানে যদি কমাতে হয় তাহলে নিশ্চয়ই এখানেও কমাতে হয়, 4 এর সাথে কত মাল্টিপল করলে 20 আসবে না, 4 5 এ 20, তাহলে অ্যাকচুয়ালি আসবে কি 5%, আর দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো 5% এটা লস, কারণ মাইনাসে আছে, 4 5 এ 20, এখানে -20 দিতে হবে, 90 থেকে -20 দিলে তবেই 70 আসে, সেই জন্য এটা যদি প্লাস হতো তাহলে আলাদা ব্যাপার, কারণ 90 আছে এখানে 70 আসছে, তবে মাইনাস তো করতেই হবে, আর মাইনাসে যদি আসে সেটা স্যার লস, তাহলে 5% লস, ঠিক আছে স্যার 5% লস। এটা ম্যাথস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি না তুমি করো স্যার তুমি অনেক কিছু ছেড়ে চলে যাবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ধাঁচ, রেল যে টাইপের কোশ্চেন্স করে তার মধ্যেও স্যার প্রিভিয়াস ইয়ারকে প্রচুরভাবে রেল ফলো করে, ঠিক আছে স্যার। আর এটা বুঝে চলতে হবে যে রেলের যে প্র্যাকটিস সেট, আমাদের প্র্যাকটিস সেটও চলবে, তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এই দুটোই চলবে, আর বেসিক যে ক্লাস হয় সেই ক্লাস তো চলছেই। নেক্সট এরপরে আসবো নেক্সট কোশ্চেন, তাহলে এটা 5% লস। এটা 6, চিনির দাম 30% বেড়ে যাওয়ার ফলে সীতা চিনির ব্যবহার কত শতাংশ কম করতে পারবে যাতে তার খরচের কোনো বৃদ্ধি না হয়। দ্য প্রাইস অফ সুগার গোজ আপ, এটা সুগার ব্রিংস আপ হবে by 30%, by what percent should Sita reduce her consumption so that he expenditure does not increase? ব্যাপারটা ভালো করে বোঝো, চিনির দাম 30% বেড়ে যায়, তাই 30% যদি বেড়ে যায় তাহলে সীতার ব্যবহার কত কমাতে হবে যাতে খরচের কোনো বৃদ্ধি না হয়, খরচ একই থাকবে। দেখো এটা 3টে জিনিস আছে, একটা হচ্ছে স্যার এক্সপেন্ডিচার, প্রথমে হচ্ছে স্যার প্রাইস, তারপরে কি আছে স্যার, তারপরে হচ্ছে কনজামশন মানে হচ্ছে স্যার খরচ। এই খরচ মানে হচ্ছে ভালো করে বোঝো, এই খরচ মানে ব্যবহারের ওপর খরচ, কিন্তু যদি টাকার খরচ হয় সেটাকে বলবো আমরা স্যার এক্সপেন্ডিচার। যদি ব্যবহারের ওপর আমরা খরচ করি সেটাকে কনজামশন বলি, ব্যবহার করা, অ্যাকচুয়ালি ব্যবহারে কত খরচ হচ্ছে, আর যদি টাকার উপরে করি সেটাকে এক্সপেন্ডিচারে আমরা বলবো। তাহলে প্রাইস দেখো
যদি এক্সপেন্ডিচার সেম থাকে স্যার, এক্সপেন্ডিচার যদি সেম থাকে, কোনো চেঞ্জ না হয়, তাহলে প্রাইস বাড়লে তাহলে কনজাম্পশন আমাকে ব্যবহার কমাতে হবে 100%। এই রুলসের উপরেই হাঁটবো না, ভালো করে বোঝো। যদি কখনো আমরা আগে এটা বুঝে নিই যে আমরা যদি খরচ না কমাতে চাই, আমাদের খরচ সেম থাকবে, তাহলে আমাকে নিশ্চয়ই, যদি এবার প্রাইস বেড়ে যায় তাহলে আমাদের কি করতে হবে না, খরচ কমাতে হবে। আর যদি আমরা প্রাইস কমে যায় তাহলে খরচ বাড়িয়ে দেবো। তো আমার এই লজিকের ওপর এখানে ম্যাথটা আছে। তো আমার যদি বলছে আগে চিনির দাম ছিল কত 100, এখন হচ্ছে কত 130, তাহলে আমাকে তো এক্সপেন্ডিচার সাথে নয়, আমাকে আগে 100 ছিল এখন 130 বেড়ে যাওয়ার ফলে, তাহলে এটাকে যদি আমরা রেশিওতে করি তাহলে আসবে স্যার 10:13। কত স্যার বাড়ছে 3। তার মানে যদি আমরা 10 দেখি আগে, এখন 13 বেড়ে গেছে, এখন দাম বেড়ে গেছে। তাহলে যদি দাম বাড়ে তাহলে এটার সঙ্গে কি হবে না 3 কার উপরে বাড়বে? 3 স্যার 10 এর উপরে বাড়বে না 13 এর উপরে বাড়বে? স্যার 13 এর উপরে বাড়বে। তার কারণ আগে ছিল, এখন সরি আগে 10 ছিল এখন 13 হয়ে গেছে। তাহলে প্রাইস, আমরা যদি প্রাইসটা দেখি এইভাবে, তাহলে আমরা প্রাইসটা আমরা একটু অন্যভাবে করে নিই। প্রাইস যদি দেখি না, প্রাইস আগে কত ছিল না, আগে ছিল 100, এখন কত হয়েছে স্যার 130। তাহলে আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে দেখব 10 আর 13, তাহলে কনজাম্পশন কত হবে? কনজাম্পশন কত হবে? কনজাম্পশন হবে স্যার 13:10, 13:10। তাহলে কত কমাতে হচ্ছে? 3 কমাতে হচ্ছে। 3 কার উপরে কমাবো স্যার? 13 উপরে কমাবো, ইন্টু 100। তার মানে পার্সেন্টেজ করবো 100 দিয়ে, তার মানে হচ্ছে স্যার 300/13% সমান কত হবে না 23 ইন্টু 1/13%, 23 ইন্টু 1/13%। ক্লিয়ার স্যার? বোঝা গেছে স্যার? এটা হচ্ছে অ্যাকচুয়াল এই ম্যাথসের ফর্মুলা। এবার একে আরো ফর্মুলা দিয়ে আমরা তাড়াতাড়ি করতে পারি। প্রথম হচ্ছে প্রাইস। প্রাইস কত না বলছি এক্সপেন্ডিচার যদি সেম থাকে প্রাইস আমরা আপ ডাউন করতে পারি। প্রাইসের সঙ্গে কনজাম্পশন সবসময় ইনভার্সালি প্রপোর্শনাল হয়, এই যদি বাড়ে ও কমে। তাহলে আমরা প্রাইস দেখেছি আগে 100 ছিল এখন 130, আমরা 0 কেটে দিলে কনজাম্পশন হয়ে যাবে 13, কারণ ইন্টারচেঞ্জ করবে, প্রাইস যা হবে কনজাম্পশন তার অপোজিট হয়ে যাবে রেশিওটা। এই জন্য 13:, কারণ এখানে আমরা দেখছি ইনভার্সালি প্রপোর্শনাল ও বাড়লে কমবে, তাহলে 13 আর 10 হবে। কত কমছে না, আমরা আগে 13 ব্যবহার করতাম, 13 কেজি সামথিং ধরতে পারো, এখন 10 ব্যবহার করি, তাহলে কত কমাতে হচ্ছে 3। কার উপরে কমাবে না? সবসময় প্রিভিয়াস ইয়ার, আগে প্রিভিয়াস যখন আগের যা সেটার উপরে কমাবে। আগে কত 13, 3/13 ইন্টু 100% সমান কত না 300/13 ইন্টু 23 ইন্টু 1/13%। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে আসবো। আর এটা আচ্ছা, পরের কোশ্চেনে আসার আগে এটাকে আরেকটা আমরা ইউজ করব, প্যাটার্ন ইউজ করব। আরেকটা প্যাটার্ন স্যার, যদি কখনো কোনো ম্যাথসে এইরকম দেখতে পাও স্যার, এরকম বাড়া বা কমা, এমন কোনো সিম্পল ম্যাথস এবং এতে বাড়া কমা, তাতে আমাদের কাছে একটা সূত্র থাকে x/x ইন্টু 100 ইন্টু স্যার 100%। এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করা যায় স্যার 30। যদি না বুঝতে পারো স্যার 30 প্লাস 10 মানে 100 ইন্টু 100% সমান কত না 30। এখানে হচ্ছে স্যার x/, তাহলে 130 ইন্টু 100%, 0 কেটে যায়, সমান আসবে 300/13% সমান 23/1/13%। একই জিনিস এই ফর্মুলাকে তুমি লাগাতে পারো কোনো ম্যাথসে। যদি দেখা যায় কোনো ম্যাথসের এরকম কোনো একটা শুধু জাস্ট আমাকে তোমাকে ম্যাথসের যে নিউমেরিক্যালস আছে এবং সেটা কখনো বাড়ে বা কমে যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এই সূত্র ইউজ করতে পারো, x ইন্টু x/100 প্লাস x প্লাস 100 ইন্টু 100%। ক্লিয়ার? নেক্সট আসবো, একটি লাইব্রেরিতে দেখবো, একটি লাইব্রেরিতে 20% হিন্দি বই এবং বাকি বইয়ের 50% ইংরেজি বই, বাকি বইয়ের 30% ফরাসি বই থাকে। যদি বাকি 6300 বই আঞ্চলিক ভাষার হয়, তাহলে লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা কত? বলছে একটি লাইব্রেরিতে 20% হিন্দি বই, বাকি বইয়ের 50% ইংরেজি বই, বাকি বইয়ের
30% ফরাসি বই। যদি বাকি 6300 বই আঞ্চলিক ভাষায় হয় তাহলে লাইব্রেরিতে মোট বইয়ের সংখ্যা কত? ইন এ লাইব্রেরি 20% অফ দ্য বুকস আর ইন হিন্দি, 50% of remaining are in English and 30% of remaining are in French. If remaining 6,300 books are in regional language, then what is the total number of books in library? NTPC 2021 শিফট। স্যার যখনই আমরা দেখবো এরকম এই বাকি বাকি কথা, বাকি বাকি, তাহলে আমরা যখনই রিমেনিং, বাকি এইসব কথা দেখবো তখনই আমরা ট্রি প্রসেসকে ইউজ করলে সব থেকে বেটার হয়। আমরা ধরে নিতে পারি পার্সেন্টেজেস ধরে নিতে পারি টোটাল 100 আছে বুকস লাইব্রেরিতে, টোটাল বুকসের সংখ্যা 100। এর মধ্যে স্যার 20% হিন্দি, 20% স্যার হিন্দি, 20% হিন্দি মানে স্যার হিন্দি বুকসের সংখ্যা বলছি 20% মানে 20, হিন্দি বুকসের সংখ্যা 20% মানে 20টি হিন্দি বুকস আছে। তাহলে বাকি কত থাকবে না, বাকি থাকবে 100 থেকে 20 হিন্দি বুক হয়ে গেলে স্যার 80টা থাকবে, 80টা বুকস থাকবে কিসে না, এটা বাকি রিমেনিং বুকস হচ্ছে 80। এই 80-র মধ্যে আবার 50% বলছে, 80-র মধ্যে বাকি বইয়ের 50% ইংরেজি বই, তাহলে বাকি বই 80, এর 50% স্যার এর 50% বই হচ্ছে ইংরেজি বই, তাহলে ইংলিশ বই হচ্ছে এর 50% মানে 80-র 50% মানে 40। আর যদি 40 হয় তাহলে এখান থেকে আমরা বাদ বাকি 80 থেকে 40 বাদ দিলে পড়ে থাকবে 40, এটা হচ্ছে আবার রিমেনিং বুকস। এই রিমেনিং বুকসের আবার 30% বলছে স্যার ফরাসি বুক, এই রিমেনিংয়ের 30% আবার বলেছে স্যার ফরাসি বুক। এই ফরাসি বুক 3 4 12, তার মানে 12টি ফরাসি বুকস আছে। আর যদি 12টি থাকে তাহলে আমাদের রিমেনিং বুকসের সংখ্যা কত হবে না, রিমেনিং বুকসের সংখ্যা হচ্ছে 40 থেকে 12 মাইনাস করলে যেটা থাকবে সেটা কত না 28, তাই কি না স্যার 28 তাহলে হচ্ছে রিমেনিং বুক পড়ে আছে। তাহলে প্রথমে 100 টোটাল লাইব্রেরিতে বুকসের সংখ্যা, 20% যদি আমরা কি করি না, হিন্দি বুকস 20% মানে 20, রিমেনিং 80 থাকবে, 100 থেকে 20 বাদ দিলে 80, 80-র 50% মানে 40 ইংরেজি, এন্ড বাদ বাকি থাকবে তাহলে 40 রিমেনিং বুকস। এই 40-র আবার 30% মানে স্যার ফ্রেঞ্চ বা ফরাসি, 3 4 12, 12টা থাকবে, আর বাদ বাকি থাকবে 28টা হচ্ছে কি না রিমেনিং বুকস। এই 28টা বই সমান বলছে না, এই 28টা বই, এই 28টি বই সমান কত না বলছে স্যার 6300। তাহলে 28-এর সাথে কত মাল্টিপল করলে 6300 আসবে না 225 কে যদি মাল্টিপল করি 28-এর সাথে 60, মানে আমরা এখান থেকে ডাইরেক্ট করতে পারতাম কিন্তু আমি একটু আলাদা গিয়ে করলাম। তাহলে 28 সমান এই যে রিমেনিং বুকসের সংখ্যা কত 28, তাহলে এই 28 সমান 6300, তাহলে 28-এর সাথে 225 যদি আমরা মাল্টিপল করি তাহলে এবার আমরা দেখবো স্যার এর সাথেও টোটাল বুকসের সংখ্যা 100, তাহলে 100 সমান 225 দিয়ে করলে 22500 অ্যান্ড দ্যাট অ্যান্সার আমরা এখানেও করতে পারি, ঠিক আছে। 28-এর সঙ্গে কত গুণ করলে এটা 28 সমান 6300, ঠিক আছে। তাহলে 100 সমান টোটাল বুকসের সংখ্যা ধরেছিলাম 100, ক্লিয়ার 22 225, ক্লিয়ার, বোঝা গেছে স্যার, বুঝতে পারা গেছে। যখনই আমরা রিমেনিং বা বাকি বুকসের সংখ্যা দেখব, এরকম বাকি বাকি করা দেখবো, তাহলে আমরা সঙ্গে সঙ্গে ট্রি প্রসেস লাগাবো, যেটা আসবে তার রিমেনিংটা ফেলে দাও, আবার রিমেনিং থেকে যেটা আসবে সেটার রিমেনিং ফেলে দাও। এই প্রসেসটা সব থেকে ইজি, এটা আমরা অন্য জায়গায় ইলেকশনসের ম্যাথসের ক্ষেত্রেও ব্যবহার করি পার্সেন্টেজে, সেটা এখনো হয়নি, সেটা আমি একটা ক্লাস করিয়ে দেবো টোটাল টাইম। নেক্সট আমরা কোশ্চিনে আসবো। একটি পরীক্ষায় 80% ছাত্র ইংরেজিতে এবং 85% ছাত্র অঙ্কে এবং উভয় বিষয়ে 75% পাস করে। যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট ছাত্রের সংখ্যা কত? ইন an examination 80% of students passed in English, 85% passed in mathematics and 75% passed in both English and mathematics. If 40 students failed in both the subjects, the total number of students is, বলছে একটি পরীক্ষায় 80% তাহলে ছাত্র ইংরেজিতে পাস করে এবং আচ্ছা শুধু ইংরেজিতে পাস করেন 80%, শুধু অঙ্কে পাস করেন 85%, উভয় বিষয়ে 75%, উভয় বিষয়ে ফেল করে কত না আমরা যদি দেখি উভয় বিষয়ে ফেল হচ্ছে
পার্সেন্ট প্লাস 85% মাইনাস যদি 75% মাইনাস করে দাও তাহলে কত আসবে? এটাকে ডাইরেক্ট করতে পারা যায়। তাহলে 8 8 16 মানে তোমার আসবে 165% মাইনাস 75%। এটাকে একবারে জাস্ট করে নিলে ঠিকঠাক হতো, পার্সেন্টেজ দিয়ে দিত। তো 80 প্লাস 85 মাইনাস 75% করলে আসবে কত না 90%। মানে 165 মাইনাস 75 90%। আর যদি 90% আসে তাহলে টোটাল অ্যাকচুয়ালি ফেল করে কত? যদি এতজন উভয় বিষয়ে, তাহলে উভয় বিষয়ে ফেল করবে কত? উভয় বিষয়ে ফেল করবে 100 থেকে 90 যদি আমরা বিয়োগ দিয়ে দিই টোটাল 100 এর মধ্যে উভয় বিষয়ে পাস করে, উভয় বিষয়ে ফেল করে স্যার 90 করলে স্যার 10%। এই 10% সমান কত? 40 জন। বলছে স্যার 10% সমান 40 জন, 10% সমান 40 জন। তাহলে 100% সমান কত? 100% সমান হচ্ছে 40/10 ইন্টু 100 করলে স্যার হবে 400 জন। এটা অ্যান্সার। তাহলে এটা থেকে আমরা ডাইরেক্ট, এটা হচ্ছে উভয় বিষয়ে যদি পাস করে, উভয় বিষয়ে ফেল করে 100 থেকে আমরা এটাকে 90% মাইনাস করব, তাহলে 10% উভয় বিষয়ে পাস ফেল করে যায়। 100 থেকে 90 যেটা বেরোবে সেটা আমরা যদি মাইনাস করিতে তাহলে কি হবে না উভয় বিষয়ে ফেল করে যায়। তাহলে 10% সমান 40 আর 100% সমান কত? কারণ টোটাল সংখ্যা স্যার 100% দিয়ে আমরা ছাত্র টোটাল ডিনোট করি। তাহলে এটা হচ্ছে 400, অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসবো আমরা পরের কোশ্চেনে, সেটা হচ্ছে 8 9। এক ব্যক্তি তার আয়ের 75% ব্যয় করেন। যদি তার আয় এবং খরচ যথাক্রমে 20% এবং 10% বৃদ্ধি পায় তাহলে তার সঞ্চয়ের পরিবর্তন কত হবে? A man spends 75% of his income. If his income and expenditure are increased by 20% and 10%, then find the percentage change in savings. বলছে স্যার একটি ব্যক্তি আয় করেন 75%, ব্যয় করেন আয়ের 70%। তাহলে প্রথম আসবো তার ইনকাম আয়, তারপরে স্যার খরচ এক্সপেন্ডিচার খরচ, এটা হচ্ছে আয়, এটা খরচ, আর নেক্সট স্যার সেভিংস মানে স্যার সঞ্চয়। তাহলে এখানে আয় কত আছে না, আমি বলছি স্যার আয়ের 75% খরচ করে, আয়ের 75% খরচ করে, তার মানে কি আয় করে স্যার কত 100। তাহলে আয় যদি 100 করে খরচ কত করবে 75, তাহলে সঞ্চয় কত করবে না 25 100%। নেক্সট ইনকাম থেকে খরচ বাদ দিলেই না সেভিংস আসে। তো এবার ব্যাপারটা হচ্ছে নেক্সট আসবো, বলছে ইনকামকে এ বাড়িয়ে দেওয়া হচ্ছে কত, আয়কে 20% বৃদ্ধি করা হয়। তো এ 20%, 100-র 20% মানে কত 20, তাহলে হবে কত 120 এখন আয়। আচ্ছা এবার বলছে এই খরচও কত বাড়ছে না 10%, খরচ 10% বাড়ছে, খরচ 10% সমান কত 75-এর 10% মানে 7.5। তাহলে 7.5 এর সাথে এই 75 যদি আমরা অ্যাড করি কত আসবে না 82.5। তাহলে এখন আয় কত 120, এখন খরচ কত 82.5। তাহলে এখন স্যার সেভিংস কত হবে না 120 থেকে 82.5 যদি আমরা বিয়োগ দিই তাহলে কত আসবে না 0.53। আচ্ছা এইদিকে আসবে হ্যাঁ 82 তার মানে 120 and 82.5 75 75 7 37.5 তাহলে আগে সেভিংস কত ছিল 25, এখন সেভিংস কত হচ্ছে 37.5। এখন তাহলে কত বেড়েছে না বেড়েছে কত স্যার বেড়েছে কত আমাকে একটু দেখতে হবে, 25 থেকে 37.5 মানে 12.5% বেড়েছে, 12.5 বেড়েছে, 12.5 বেড়েছে। 12.5 কার উপরে বেড়েছে না 100% 25 এর উপরে বেড়েছে, ইন্টু 100 করলে স্যার আমরা চলে আসবো পয়েন্টের জন্য নিচে শূন্য একটা কেটে দাও, 5 পজিশন
125, তাহলে আসবে 50%, আর এখানে অ্যান্সার আছে স্যার অপশন বি 50%। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? আই যেটা ছিল, আই ছিল কত আমরা জানি না, বলছে আই এর 75% ব্যয় করে, পার্সেন্টেজে যখন আইকে আমি 100 ধরে নিচ্ছি, খরচ 75, তাহলে ইনকাম থেকে যদি 100 থেকে 75 আমরা খরচ করি তাহলে সেভিংস কত হবে 25। এবার বলছে এই আইকে 20% আমরা যদি আবার বাড়িয়ে দিই, আগে 100 ছিল এখন 20% বাড়ালে 120, খরচ 75 ছিল এখন 10% বাড়ালে 7.5, অ্যাড করে দিলাম 82, তাহলে 120 আয় আর খরচ যদি 82.5 হয় তাহলে সঞ্চয় হবে 37.5। আগে সঞ্চয় ছিল 25, এখন 37.5, তাহলে কত ইনক্রিজ হচ্ছে 12.5%। 12.5% কার উপরে হবে? সবসময় আগের উপরে হবে। আগে সেভিংস কত 25, তার উপরে ইন্টু 100% সমান 50%। ক্লিয়ার স্যার? খুব ইম্পর্টেন্ট ম্যাথস এবং ভালো, এই ধরনের ম্যাথস স্যার রেলের এক্সামে খুবই আসে, তার সঙ্গে সঙ্গে আরও অনেক এক্সামেই আছে, তো এটা ভালো ম্যাথস। নেক্সট, এরপরে আসবো না একটি পরীক্ষায় একটি বিষয়ে 35% ছাত্র ফেল করে এবং অন্য বিষয়ে 42 জন ছাত্র ফেল করে। ছাত্রদের মধ্যে 30% ছাত্র দুটো বিষয়ে ফেল করে। যদি মোট ছাত্র সংখ্যা 2500 হয় তাহলে কতজন ছাত্র একটি বিষয়ে ফেল করে? একটু ভালো করে বুঝতে হবে স্যার। In an examination, 35% students fail in one subject and 42% failed in another subject. Among these, 30% failed in both subjects. If the total number of students is 2500, then how many students failed in only in one subject? ব্যাপারটা বোঝা গেছে? তো এখানে বুঝতে হবে স্যার, এখানে একটা হচ্ছে এটা একটা সাবজেক্ট, একটি পরীক্ষায় 35% ছাত্র ফেল করে আর অন্য বিষয়ে চটে, কিন্তু দুজনের মধ্যে স্যার 30% উভয় বিষয়ে ফেল করে। তো আমরা যদি 30% উভয় বিষয়ে ফেল করে, যদি দেখি 30% উভয় বিষয়ে ফেল করে, 30% যদি উভয় বিষয়ে ফেল করে, একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা, এখানে 30% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, 30% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। আর একটি বিষয়ে স্যার 35% ফেল করে, 35% ফেল করে মানে 5, একটা বিষয়ে শুধু ফেল, এটা তাহলে একটা বিষয়ে ফেল, পরীক্ষায় একটি বিষয়ে 35% ফেল করে আর অন্য বিষয়ে 42% ছাত্র ফেল করে, এটা একটা ব্যাপার। তাহলে শুধু একটি বিষয়ে ফেল করে কি? পরীক্ষায় একটি বিষয়ে ফেল করে, আচ্ছা শুধু একটি বিষয়, এটা বোথ 35, শুধু একটি বিষয়ে পাস করে ফেল করে কত 5, আর শুধু আরেকটি বিষয়ে ফেল করে কত হবে 42 আর 30 12%। ঠিক আছে স্যার? তার মানে শুধু একটি বিষয়ে ফেল করে কত না, একটি বিষয়ে ফেল করে 5% প্লাস 12%, 5% প্লাস 12%, শুধু একটি বিষয়ে ফেল করে 5% প্লাস 12%, আর তার মানে কত 5 আর 17%। দেখো বোথ পরীক্ষায় পাস করে ফেল করে কত 30%, 30% মানে কি ওই একটাতেও পাস ফেল করে আবার এইটাতেও ফেল করে, মোট 30%। তার মানে শুধু একটিতে বিষয়ে ফেল করে 5% আর অপর একটিতে শুধু পাস করে ফেল করে 12%। তার কারণ বোথ, এখানে বোথ কথা বলা ছিল, তো এটা কেটে নেবে, 42 এর মধ্যে 30 কেটে গেলে 12 থাকবে। এটা শুধু একটি বিষয়ে ফেল, এটা দুটো বিষয়ে ফেল, আর শুধু এটা একটি বিষয়ে ফেল 15। তাহলে এই একটি বিষয়ে ফেল করা পার্সেন্টেজ কত না, এটা বোথটাকে না ধরে 5% আর 12% 17%। তাহলে আমাকে দেখতে হবে যে যদি মোট ছাত্র সংখ্যা 2500 হয় তাহলে কতজন একটি বিষয়ে ফেল করে, এটা একটি বিষয়ে ফেল করে, মানে এরা একটা বিষয়ে একটা মোট একটা বিষয়ে ফেল করে 17%। তাহলে কতজন না 2500 ইন্টু 17 এর নিচে 100, তাহলে এটা এরা শুধু একটি বিষয়ে ফেল করে 15 আর 25 আর 17 250, আর এইদিকে 100 5 7 35 আর এইদিকে 42, 425 বি, অপশন বি 425 জন হচ্ছে স্যার দুটো বিষয়ে ফেল করে, সরি একটি বিষয়ে ফেল করে। তাহলে কতজন ছাত্র একটি বিষয়ে ফেল করে? হ্যাঁ একটি বিষয়ে ফেল করে, তার মানে এটা দুটো বিষয় নয়, একটি বিষয়ে ফেল করে, মানে একটা বিষয় আর একটা অ্যানাদার বিষয়, তো সেটা 425। ক্লিয়ার স্যার? নেক্সট।
বি এর 7.5% এ হয় আর সি এর 1.5% বি হয় এবং সি এর 5% ডি হয়, তাহলে এ ইজ টু ডি সমান মান কত? ইফ এ ইজ 7.5% অফ বি, বি is 1.50% of C and D is 5% of C, then find A is to B. তাহলে 7.5 এর ফ্রিকশন ভ্যালু আগে দেখে নিই স্যার। 7.5 এর ফ্রিকশন ভ্যালু কত? পার্সেন্টেজ সমান 7.5 উঠে যাবে নিচে 100 ইন্টু 100, আবার পার্সেন্টেজের জন্য 175 কেটে দাও, 25 4 25 3, তাহলে আসবে হচ্ছে 3 এর 40। ঠিক আছে, 7.5 এর ফ্রিকশন ভ্যালু কত? 3 এর 40। নেক্সট এটা স্যার। আচ্ছা, আর একটা হচ্ছে 1.50 পার্সেন্টেজ করলে তাহলে 1.50 পয়েন্ট উঠিয়ে দিলে নিচে 100 ইন্টু 100, একটা কেটে দাও, দেন 5 3 আর 5 2, তাহলে আসবে 3 এর 200। ঠিক আছে, আচ্ছা আর একটা হচ্ছে স্যার 5% এর ফ্রিকশন ভ্যালু কত? 5/100 সমান 5 2 0, তার মানে 1 এর 20। এবার আমরা একটুকু সাজাবো, তাহলে বলছে প্রথমে A is to B, তাহলে A is to B সমান কত? না A is to B কে আমরা দেখবো সাজাবো না, A is to B সমান কত? না A কত পাবে? না বলছে B এর 7.5% A হয়, A is 7.5% of B, A is 7.5% মানে কত? 3, তাহলে A 3 আর এটাকে হচ্ছে 40। আচ্ছা নেক্সট, তারপরে আসবো B is to C, B কত পাবে? না B বলছে B is 1.5%, B is 1.5% মানে 3, B পাবে 3 আর C পাবে 200। অ্যান্ড C is to D বলছে D C এর 5% D হয়, C এর 5% D হয়, অ্যান্ড আমরা ইংলিশেও দেখে নিতে, D is 5% of C, তাহলে D is 5% মানে কত? D 1 পাবে, আর তাহলে C কত পাবে? 20 আর 1, ক্যালকুলেশনস করো, 2 দিয়ে কেটে দাও 10, আর এইদিকে হচ্ছে 3 3 9, আর এইদিকে হচ্ছে 400, ব্যাস। এটাই স্যার C, এটা হচ্ছে A is to D বেরিয়ে যাবে, তার কারণ CC কেটে যায়, BB কেটে যায়, তাহলে AD পাবো। তো AD কে আমরা এইভাবে বের করতে পারি ডাইরেক্ট। ঠিক আছে স্যার, বোঝা গেছে? কারণ AB is to BC is to CD কে যদি আমরা একসঙ্গে মাল্টিপ্লাই করি, BB কেটে যায়, CC কেটে যায়, AD পাবো। সেই জন্য AB এর যে পার্সেন্টেজ সেগুলোকে লিখে আমরা স্যার ক্রস মাল্টিপ্লিকেশনস করে ক্যাটাগরি করলে 20 দিয়ে কেটে যায় 10, 3 is to 40, 3 is to 200, 10 দিয়ে কেটে যায় 2 is to 1, তার মানে 3 3 9 and 4 is to 10 সমান 400। ক্লিয়ার? তো আগে পার্সেন্টেজগুলো দেখে নাও, তারপরে ইংলিশটা দেখবে, বাংলা যদি না বুঝতে পারো ইংলিশ। A is 7.5 মানে 7.5% 3 কে ডিনোট করে, B is 1.5%, 1.5% 3 কে ডিনোট করে, আচ্ছা D is 5%, D is 5% মানে স্যার 1 কে ডিনোট করে। ব্যাস, আর কিছুই না স্যার, প্রত্যেকের সঙ্গে লাগিয়ে দাও এবং ক্রস মাল্টিপ্লাই করে দাও। নেক্সট, এটা তাহলে অপশন কত? 9:4, অপশন A। নেক্সট আসবো, একটি নির্বাচনে 3 জন প্রার্থী লড়াই করে, প্রথম নির্বাচিত ব্যক্তি 40% ভোট পায় এবং দ্বিতীয় ব্যক্তি 36% ভোট পায়। যদি নির্বাচনে ভোটের সংখ্যা 36,000 হয়, তাহলে তৃতীয় নির্বাচিত ব্যক্তিটি কত ভোট পায়? কিছুই নেই স্যার, প্রথম ব্যক্তিটি কত ভোট পায়? না 40%, দ্বিতীয় ব্যক্তি ভোট পায় কত? না 36%, তাহলে টোটাল ভোটার মানে ভোট দুজনে মিলে কত পায়? না 76%, বাদ বাকিটা তৃতীয় ব্যক্তি পাবে। তৃতীয় ব্যক্তি কত পাবে? 100 থেকে 76কে যদি আমরা মাইনাস করি তাহলে আসবে 4, আর 7 থেকে 8 2, 24%। আর কিছুই নেই স্যার। এবার নির্বাচনে কত ভোট পড়েছিল? না পড়েছিল 36,000, 36,000-এর 24%, কারণ এটা তৃতীয় ব্যক্তি, এটা থার্ড পার্সনের ভোট হচ্ছে 100, টোটাল ভোটার 100 ধরে নিতে পারি, 36 পার্সেন্টেজ আছে, 36 থেকে 100 থেকে 76 যদি আমি মাইনাস করি তাহলে 24 আসে, তাই না? তো 24% ভোট পেয়েছে, তাহলে এটা পার্সেন্টেজ ছিল, পার্সেন্টেজের জন্য নিচে 100, 0 0, আর আসবে এইদিকে ক্যালকুলেশনস করে যেটা আসবে সেটা 4 6 24, 4 আছে সবেতেই। আচ্ছা
36 আর 24 এটাকে আমরা যদি ক্যালকুলেট করি 3 0 2 0 6 2 12 6 2 12 আর 3 2 6 6 এটাকে 7 তাই না? তার মানে আমরা আসবো এটা 360 and 36 আর 24 4 4 6 24 2 3 4 12 14 6 2 12 1 3 2 6 के 7 তাহলে 4 4 8 7 के 8 0 8 8 4 0 8 8 4 0 স্যার 8 4 4 0 কি আসছে 8 6 4 0 8 6 4 0 স্যার 8640 ঠিক আছে স্যার 8640 এটা হচ্ছে 36 0 into 24 সমান 8640 অ্যান্সার। আর অপশনে আছে 8640। তো অ্যাকচুয়ালি টোটাল দুজনে ভোট পেয়েছে 40% আর 30%। টোটাল তাহলে কত পায় 70। তৃতীয় ব্যক্তিটা 100 মাইনাস 76 মানে 24% পাবে। একদম স্যার ইজি ম্যাথসের এরকমই আসে, এরকম বিরাট কিছু নয়। মিস্টার দত্ত তার আয়ের 50% বাড়ির জিনিসের জন্য খরচ করেন, বাকি টাকা 50% ট্রান্সপোর্টের জন্য খরচ করেন, 25% বিনোদনের জন্য খরচ করেন, 100% 10% খোলা। এখানে কিন্তু বাকি বেশি নেই, একটা বাকি আছে। তো যদি একটা বাকি থাকে তাহলে আমরা এই প্যাটার্নটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলে খুব সুন্দর হয়। মিস্টার দত্ত স্পেন্ড 50% of his monthly income on household items and 50% of balance is spent on transportation, 25% on entertainment and 10% on sports and savings. The remaining 900, what is the monthly of Mr. Datto? তো ব্যাপারটা হচ্ছে প্রথমে বলছে একদম 50% কে ও কি করে না জিনিসপত্রের জন্য খরচ করে। তার 50% ফিকশন ভ্যালু 1/2, 50-এর নিচে 100 করে দিলে আমরা কাটাকুটি করলে 1/2 আসবে। তাহলে আমরা রিমেনিং দেখবো কত 1, ঠিক আছে। আর একটা দেখবো যে ট্রান্সপোর্টেশন, আচ্ছা 50% খরচা করেন, বাকি টাকার 50% ট্রান্সপোর্টের জন্য। তাহলে ট্রান্সপোর্ট প্লাস আচ্ছা বিনোদন এন্টারটেনমেন্ট প্লাস আর একটা হচ্ছে স্যার খেলা প্লে গেম, তিনটের ওপরে খরচ করে কত না 50%, আচ্ছা প্লাস 25% প্লাস 10%। তাহলে টোটাল খরচ হবে 50 2 75 আর 10 85, তাহলে 85% খরচা করে, তাই কি না? তাহলে এই তিনটে জিনিসে ট্রান্সপোর্টেশন এন্টারটেনমেন্ট অ্যান্ড প্লে বা গেম টোটাল মিলে খরচা করে 85। এই 85-এর ফ্রিকশন ভ্যালু আমরা বের করে নিই। 85% সমান কত 85/100, ক্যালকুলেশনস করো 5 20 100, আচ্ছা আর এদিকে 5 5 1 5 7 35, তাহলে 17/20 আর রিমেনিং কত থাকবে 3, ঠিক আছে। তাহলে ব্যাপারটা দেখো, আমরা দেখবো স্যার এখানে টোটাল আর রিমেনিং এর নিয়ে খেলা, টোটাল আর রিমেনিং এর ব্যাপারটা দেখবো। তাহলে আমরা এখানে 50% প্রথমে কি করে না 50% বাড়ির জিনিসপত্রের জন্য, আর বাদ বাকি একসঙ্গে আমি নিয়ে নিয়েছি 85%। 85% ফিক্সড ভ্যালু হচ্ছে 17/20, তার মানে আমরা রিমেনিং পড়ে থাকবে 3। আচ্ছা 50% এর মধ্যে টোটাল কত না টোটাল যে সাম বা টাকা সেটার কত না 2 ধরে নিলাম। তাহলে রিমেনিং কত থাকবে, রিমেনিং মানে বাকি মানে কত থাকবে স্যার 1। তাহলে টোটাল টাকা কত 2, 1 খরচা করে বাকি থাকছে 1। আচ্ছা এখানে 85% ফিকশন ভ্যালু 17/20, তাহলে এখানে টোটাল টাকা কত, টোটাল টাকা হচ্ছে স্যার 20। আচ্ছা 20 যদি হয় তাহলে 17 টাকা খরচা করে ফেলে কিসে, ট্রান্সপোর্ট তোমার এন্টারটেনমেন্ট অ্যান্ড প্লে, তাহলে 3 রিমেনিং। এটাকে স্যার মাল্টিপ্লাই করে দিতে হয়, 3 1 3 আর এইদিকে 20 2 40। অ্যাকচুয়ালি ব্যাপার হয় তাহলে 3 সমান কত না 3 সমান এখানে বলছে রিমেনিং মানে কি না যে সঞ্চয়, মানে যেটা রিমেনিং সেটাই তো সঞ্চয় পড়ে থাকবে। রিমেনিং মানে এখানে যেটা রিমেনিং পড়ে থাকবে বাকি পড়ে থাকবে সেটাই সঞ্চয় থাকবে। কত করে না 900 টাকা। তাহলে 3-এর সাথে 3 3 9 অ্যান্ড 0, তাহলে 300 মাল্টিপ্লাই করলে এর সাথেও 400-র সাথেও 300 মাল্টিপ্লাই করলে থাকবে 3 4 12 0 0 0,
12,000 টাকা, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। এখানেও আছে স্যার 12,000 টাকা, অপশনস বি, 12,000 টাকা, অপশনস বি। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? তাহলে আমরা প্রথমে 50% বাড়ির জিনিসের জন্য খরচা করে এটা করে নেব। করে নেওয়ার পর তারপরে কি করব না, যতগুলো এই যে একটা বাকি আছে তারপরে সবগুলোকে অ্যাডজাস্ট করে নেব, সেটার ফিকশন ভ্যালু বের করবো 17 20, তার মানে 20 টোটাল টাকা হলে 17টা খরচ করে ফেলে এই পারপাসে, 3 রিমেনিং থাকে বাকি, আর যেগুলো বাকি সেগুলোই না স্যার সঞ্চয় হবে, ব্যাস আর কিছুই নেই। ঠিক আছে, একটু দেখে নাও। রেলের ম্যাথস এই টাইপেরই আসে, এবং সব থেকে দেখো স্যার প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর ওই শুধু শর্ট কোশ্চিনস লাগিয়ে শর্ট কোশ্চিনস করে স্যার কেউ সার্ভিস খুব পাওয়া যায় না স্যার, এটা ভালো করে বুঝতে হবে। অনেকেই আছো তোমরা শুধু শর্ট কোশ্চিনস দেখে নাও, যে কোশ্চিন আর অ্যান্সার, কোশ্চিন অ্যান্সার, সরি স্যার, কোশ্চিন অ্যান্সার করে ছোটোখাটো এক্সামেও পাস করা যায় না। ভালো করে বোঝো, কোনো গভর্নমেন্ট সার্ভিসে যদি পাস করতে চাও এবং ভালোভাবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য পড়াশোনা করতে চাও, তাহলে প্রথম তো স্যার ডেসক্রিপটিভ পড়ো। ফার্স্ট ডেসক্রিপটিভ কমপ্লিট হবে, দেন কোশ্চিন অ্যান্সারের সিরিজ লাগাও, অ্যান্ড দেন প্র্যাকটিস সেট। এই তিনটের উপর ডিপেন্ড করে গভর্নমেন্ট সার্ভিস। স্যার ওই শুধু শর্ট কোশ্চিনস করে কেউ গভর্নমেন্ট সার্ভিস আজ পর্যন্ত পায়নি স্যার, ঠিক আছে? ভালো করে মাথায় রাখো, প্রত্যেকটা আমাদের চ্যানেলে আছে ডেসক্রিপটিভ ক্লাস হয়, সেখানে দেখে নাও। আর ডেসক্রিপটিভ ক্লাস করার পরই স্যার তুমি তারপরে অবজেক্টিভ লাগাও। অবজেক্টিভকে ধরে যদি কেউ বলো যে আমি স্যার কিছু করে নেবো, তাহলে স্যার কখনো হয় না। গভর্নমেন্ট সার্ভিসের 75% থেকে নাও 90% ছেলে মেয়ে স্যার ডেসক্রিপটিভই পড়ে না, আর প্রথম থেকে অবজেক্টিভ লাগাই, ভাবে যে অনেক কিছু করে ফেলবো, কিন্তু লাস্টকালে স্যার কিছুই হয় না। ডেসক্রিপটিভ পড়ো, গভর্নমেন্ট সার্ভিস ডেসক্রিপটিভ ছাড়া আর হয় না, একদম বিশ্বাস করতে পারো। নেক্সট 13, এরপরে আসবো স্যার, এক ব্যক্তি তার আয়ের 37% খরচ করেন, যদি তার আয় এবং খরচ যথাক্রমে 12% এবং 15% বৃদ্ধি হয়, তাহলে তার শতকরা সঞ্চয়ের পরিবর্তন কত? এটা ঠিকঠাকই একই রকম। এ ম্যান স্পেন্ড 37 into 1/2% of his income if his income and expenditure are increased by 12% and 15%, then find the change in his savings. স্যার দেখুন, প্রথম তো হচ্ছে তাহলে খরচ করে মানে 37 into 1/2% এর ফিকশন ভ্যালু নাও। 37 into 1/2% এর ফিকশন ভ্যালু কত হবে? 7 2 14, 14 মানে এই 3 2 6, তাহলে 60 আর 14 কত হয়? 74, 74 একে 75, 75/2 ইন্টু পার্সেন্টেজের জন্য 100, তাহলে 5 25 দিয়ে কাটলে 25 4 আর 3, তাহলে আসবে হচ্ছে 3/8, এটা ফ্রিকশন ভ্যালু। তাহলে 37 into 1/2% এর খরচ করেন, এই 37 into 1/2% এর ফ্রিকশন ভ্যালু স্যার আগে করে নাও। পার্সেন্টেজের ম্যাথসে সব থেকে বেস্ট হচ্ছে স্যার ফ্রিকশন লাগাও, আর ফ্রিকশন লাগিয়ে স্যার এর ম্যাথকে খুব যদি এইটা বুঝে যাও স্যার খুব সুন্দর হবে। আমাদের আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো এটা চলছে, আমাদের পার্সেন্টেজের ম্যাথস প্লেলিস্টে পড়ে আসছে, দেখে নেবে, ঠিক আছে? এটা প্র্যাকটিস সেট, তো এতে দুটোই চলবে, একটা প্র্যাকটিস প্রথম একদম A to Z, দেন প্রিভিয়াস ইয়ার। এবার ব্যাপারটা হচ্ছে স্যার, প্রথম হচ্ছে কি না, যদি তার আয় আর খরচ যথাক্রমে এত বৃদ্ধি পায়, তাহলে এইটা খরচ করে, তাহলে ইনকাম করে কত? 8। ইনকাম বা আয় হচ্ছে ইনকাম করে কত? 8। খরচ করে কত? এক্সপেন্ডিচার মানে খরচ, তাহলে খরচ করে এই যে 3 8 টোটাল টাকার এই পার্সেন্টেজ মানে ওপরেরটা হয় সবসময়। 37 পূর্ণ 1 2 মানে 37 ইন্টু 1/2% মানে স্যার 3, তো এক্সপেন্ডিচার 3 করে, খরচ 3 করে, তাহলে সেভিংস কত করবে? সেভিংস করবে, সঞ্চয় করবে কত? সঞ্চয় করবে এইটা থেকে এটা মাইনাস দিতে হবে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে কত হবে? 5 সেভিংস করে। এই ইনকামটা বলছে স্যার 12% বাড়িয়ে দেওয়া হলো, তাই ইনকাম কত বাড়িয়ে দিল? 12%। 8 এর 12% মানে কত? 8 এর 12% মানে কত? 8 এর 12% মানে কত? যদি 8 এর 12% বলা হয়, তাহলে 8 এর 12% হচ্ছে কত হবে? তুমি দেখো, আচ্ছা 8 12 96 মানে 9.6, 0.96, তাহলে
0.96 হচ্ছে 0.96, 8-এর 12% মানে 8-12 96, 96 আর পার্সেন্টেজের জন্য 100, তারপরে নিচে 100 বসলে 0.96। আচ্ছা, এই 3-এর এইটা ছিল আগে এক্সপেন্ডিচার 3 ছিল, মানে 8-এর 3 ছিল, এখন হচ্ছে 15% বৃদ্ধি করেছে, 15% বৃদ্ধি করেছে। 15% মানে 3-এর 15% মানে কত? 3×45, 45 মানে 100, তাহলে 0.45 এটা বৃদ্ধি করেছে। তাহলে আগে ইনকাম 8 ছিল, এখন 8.96 হবে, এটা ইনকাম হয়েছে। আগে এক্সপেন্ডিচার খরচ হতো 3, এখন খরচ হচ্ছে স্যার 3.45। এটাকে তাহলে আগে ইনকাম 8.96, এখন ইনকাম হচ্ছে খরচ হচ্ছে 3.45। এখন সেভিংস কত হবে? সেভিংস এটা থেকে মাইনাস করলেই হবে, যেটা 5 একে 6 1, আর এইদিকে হচ্ছে 4 4 5 যা 9, 4 5 9, আর পয়েন্ট আসবে, পয়েন্ট আসলে থাকবে 1 3 একে 4 4 4 8, সরি 8.96, তাহলে 0.96 হচ্ছে 5 1 6 আর 4 5 9, 4 5 9 আর 3 5 8, 3 5 8, ঠিক আছে 3 5 8। তাহলে এখানে আগে সেভিংস কত? 5, এখন সেভিংস হচ্ছে 5.51, কত বৃদ্ধি পাচ্ছে? 0.51, 0.51 বৃদ্ধি পাচ্ছে স্যার। এই 0.51 বাই 5 ইন্টু 100 কার উপরে বৃদ্ধি পাবে? 5-এর ওপর। পয়েন্টকে তুলে দাও স্যার নিচে, 100 100 100 কেটে যাও, তাহলে থাকবে 51/5, 51/5 মানে স্যার 10.2, আর 10.2 অ্যান্সার বোঝা গেছে স্যার। 37.12% সমান 75/2, ফ্রিকশন ভ্যালু 3/8। দেখো স্যার, মনে হবে স্যার ব্যাড, মানে বোর্ড ভর্তি হয়ে যাচ্ছে, এরকম কিছু না স্যার, আমি বড় করে দেখাচ্ছি। খুব শর্টকাট প্রসেস, আর এটা খুব ইজিয়েস্ট প্রসেস, একে যদি তুমি নিতে পারো স্যার মালামাল হয়ে যাবে, ঠিক আছে। তো 37.1/2% মানে 3/8, ইনকাম 8, এক্সপেন্ডিচার 3, এটা খরচ 37 কে রিকমেন্ড করে স্যার 3, তার মানে 8 টোটাল ইনকাম, 3 খরচ হলে সেভিংস 5 হবে। 8-এর ইনকামটা স্যার 12% বেড়ে গেলে 0.96 বেড়ে যায়, তাহলে 8.96। 3-এর ইনকাম 15% বাড়ছে, 15% মানে স্যার 0.45, ক্লিয়ার। আর সেভিংস 5, 0.51 বাড়ছে, তাহলে 5.51। আগে এটা ইনকাম হতো, এখন এক্সপেন্ড খরচ হয়, স্যার সেভিংস কত হবে? 5.51। নেক্সট, রাজীবের আয় প্রথমে 40% কমে যায় এবং পরে আবার 50% বৃদ্ধি পায়। নতুন আয় তার প্রাথমিক আয়ের শতকরা কত কম? রাজীব স্যালারি ওয়াজ ফার্স্ট রিডিউসড বাই 40% and then increased by 50%. What is the percentage in the new salary less than initial salary? কিছুই নেই স্যার, একদম এ তো বাচ্চা বাচ্চা, তুমি জানো প্রথমে এত কমে যায়, তারপরে বৃদ্ধি পায়। তুমি কমে যাওয়াকে আগে লিখতে পারো, বৃদ্ধি পাওয়াকে আগে। আমি বলি স্যার কমে যাওয়াকে আগে নয়, বেড়ে যাওয়াকে আগে লেখো, মানে যেটা কমে গেছে প্রথমে বলেছে তুমি ছেড়ে দাও, তারপরে তো বৃদ্ধি বলেছে, বৃদ্ধিটাকে আগে লেখো, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তার কারণ আগে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 এটার সূত্র আছে, তার মানে যে বৃদ্ধি পাচ্ছে সেটা আগে আসবে, প্লাস প্লাসে থাকবে, প্লাস কে আছে? এক্স, তাহলে এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে না 50% মাইনাস ওয়াই স্যার 40 কমে যাচ্ছে। তাহলে এখানে ওরা প্রথমে বলেছে স্যার 40% কমে যায়, কিন্তু তুমি করবে কি বৃদ্ধিটাকে আগে লিখে দেবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই, তোমার বোঝা যাবে যে একটা কম একটা যদি একটা বাড়া একটা কমা থাকে তাহলে সূত্রটা হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, ক্লিয়ার। এবার ব্যাপারটা হচ্ছে, এবার তুমি যদি এটাকে এই ভুলবশত কমে যাওয়াটাকে আগে লেখো, তাহলে মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস কেমন একটা ওয়ার্ড টাইপের লাগে, এই জন্য এটা লিখে তুমি আগে বৃদ্ধিটাকে লিখে দেবে 50, তারপরে কমছে স্যার 40, কারণ এটার আগে কম আছে, এটার আগে প্লাস আছে, প্লাস মানে 50কে আগে লেখো, মাইনাস স্যার 50 ইন্টু 40 বাই 100 কেটে দাও, তোমার থাকবে স্যার 50 থেকে 10 মাইনাস 5 4 20%, তার মানে 10% কমে যাচ্ছে স্যার। তাহলে ইনিশিয়াল কত শতকরা, নতুন আয় তার প্রাথমিক আয়ের শতকরা কত কম হবে? 10% কমবে স্যার, 10% কমবে, ঠিক আছে স্যার।
50 থেকে 40 মাইনাস অ্যান্ড মাইনাস 5 4 20 20%, তাহলে 20%, 10 মাইনাস 20 সমান মাইনাস 10 মাইনাস 10%। ক্লিয়ার? এটা সব থেকে বেস্ট। আর এর অনেক এই রকমই তো আছে স্যার, অনেক, যেমন এর কতগুলো হয়, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%, আর একটা হয় এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আর একটা হয় স্যার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100%। এতগুলো হয় স্যার। আমরা এটাকে এই দুটো তিনটে মনে রাখলেই চলে আসবে, ঠিক আছে? এটা আমাদের 15টা ম্যাথস আজকে থাক, 15টা পর্যন্ত। নেক্সট ক্লাসে আবার স্যার অন্য আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে পার্সেন্টেজ। নেক্সট হচ্ছে স্যার এলসিএম এইচসিএফ এর প্রিভিয়াস ইয়ার্স আর রেলওয়ে বেস্ট যত রেলওয়ের এক্সাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা সিরিজ শুরু হলো আর এটা চলতে থাকবে। এটা অ্যারিথমেটিক, অ্যাডভান্স ম্যাথ, এভরি কোশ্চেন, এবং সমস্ত সঙ্গে সঙ্গে বিসিএস এর নিউ প্যাটার্নস, বিসিএস এর যে নতুন প্যাটার্ন সিলেবাস শুরু হয়েছে তার অনুযায়ী সেই ক্লাসগুলো আমাদের স্যার পড়ে আছে। স্যার একটু দেখতে থাকো এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে থাকো, তার কারণ স্যার তবেই না ক্লাস করতে ইচ্ছে করবে, ঠিক আছে? এটা অনলাইনের জন্য। আর নেক্সট মান্থ থেকে আমাদের অনলাইন অ্যাডমিশন শুরু হবে। যদি কেউ অনলাইন অ্যাডমিশন নিতে চাও স্যার নিতে পারো। অফলাইন তো ক্লাস আমাদের চলে, আমাদের অফলাইন ক্লাসই মেন হয়, তার সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাড হচ্ছে, ঠিক আছে?